আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা বলে থাকে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন? তাদের এই আল্লাহ মানার মাঝে নবীর মানা নাই, আখিরাত মানার মধ্যে নবীর মানা নাই। তো আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ ঈমান কিসের মধ্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কোরআনে পাকে বলছেন ঈমান হলো যারা আমার নবীকে মেনেছেন, ওই মানাটাই আমি আল্লাহর মানা হয়ে যাবে। মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে মেনেছেন ওই মানাটাই আল্লাহর মানা হয়ে যাবে। তো আমাদের সমাজের মধ্যে আজকে কিছু মানুষ আছে মুসলমানের নাম দিয়ে, এই কিছুদিন আপকে একটা জামাতের মৌলবী সে অলরেডি তার এক বক্তব্যের মধ্যে বলতেছে নারে রিসালাতের স্লোগান হলো একটা ফালতু স্লোগান। নাউযুবিল্লাহ বলেন না, না নারে রিসালাত কি ফালতু স্লোগান? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের স্লোগান দিচ্ছেন, মাইয়িতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেখানে কোরআনে পাকে যত জায়গায় আল্লাহ আতিউল্লাহর কথা বলেছেন তত জায়গায় আল্লাহ আতিউর রাসূলের কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে বলেছেন আতিউল্লাহ, সাথে সাথে বলেছেন আতিউর রাসূল। আপনি দেখুন কলেমার মধ্যে রাসূলে পাকের স্লোগান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আযানের মধ্যে রাসূলে পাকের স্লোগান, একামতের মধ্যে রাসূলে পাকের স্লোগান, নামাজের মধ্যে পর্যন্ত রাসূলে পাকের স্লোগান। আত্তাহিয়াতুর মধ্যে আমরা পড়ি কি পড়ি না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পড়ি কি পড়ি না? নবীকে নামাজের মধ্যে আমরা সালাম দেই, সেখানে রাসূলে পাকের স্লোগান। আর রাসূলে পাকের স্লোগানকে যদি কেউ মুসলমান নাম দিয়ে যদি বলে ফালতু স্লোগান, তাহলে সে বুঝতে হবে সে ইমানদার মুসলমান নয়, সে মুনাফিক। সে কি? জোরে বলুন মুনাফিক। মুনাফিকের গায়ে জ্বলে যখন রাসূলে পাকের স্লোগান তারা শুনে। ইমানদারের স্লোগানই হলো নারে রিসালাত, ইয়া জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।